আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে কই মাছ ভুনা করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। কই মাছ ভুনা করার জন্য এখানে আমি 4টা কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কই মাছগুলোকে আমি ম্যারিনেট করব। এই জন্য আমি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি। তারপর এই সব কিছুকে হাত দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে। মাখানো শেষে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা অন্য তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে কই মাছটা ভুনা করলে এটা খেতে বেশি টেস্টি হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর এক পাশ উল্টিয়ে দিতে হবে। উল্টে পাল্টে আমি মাছের 2 পাশই ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা সোনালি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ বাটা। এখন সব মশলাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি। এই শুকনো মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই মজার হবে। মশলা কষানোর পর যখন এর গা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা কই মাছ। এখন আমি কই মাছের উপরে মশলাটা একটু উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে সাবধানে মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। যখন তরকারিতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট পর ফিরে এলাম। আমার কই মাছ ভুনা একদম রেডি। এবার আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কই মাছ ভুনা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।